পুত্রেরও এখানে পরিচয় হয়। গোপাল চন্দ্র দাস, আমরা মা সবাই দাস। দাস বললে অনেকে বলে যে আমরা ছোট জাত, এরকম বলে না, তাই না বাবা? আমরাও সবাই দাস, তাই না বাবা? আপনারা ওনার সাথে রামায়ণ কীর্তন করতেন। আমরা আসলে দাস হতে পারি নাই, আমরা হয়ে রয়েছি জগতের মায়ার দাস, তাই না বাবা? আমি আপনাদের শ্রীচরণে এই ভক্তি নিবেদন করছি, এই গোপাল দাস যেন সত্যি ভগবান রামচন্দ্রের চরণের দাস হন। আপনাদের কাছে আমি এই পরিবারের একজন সদস্য হয়ে আমি ক্ষণিকের জন্য এসেছি বাবা, একটু দল নিয়ে। এই গোপাল দাসের আমি ছেলের মতন হয়ে আমি আপনাদের শ্রীচরণে প্রার্থনা করছি, আমি তো আশীর্বাদ করতে পারবো না, যেন এই পরিবার যে দুঃখ পেয়েছে সেই সুখ সইবার শক্তি যেন ভগবান পরিবারকে দান করে, এবং আপনারা ওনাকে হারিয়ে, ভাইকে হারিয়ে যে দুঃখ পেয়েছেন সেই সুখ সইবার শক্তি যেন ভগবান দান করে, এবং ভগবান রামচন্দ্র যেন ওনাকে শ্রীচরণে সত্যি করে চরণে দাস করে। তাই প্রথমেই প্রার্থনাটা থাকবে পিতা পুত্র। সুতরাং পিতার পরিচয় নয় মা, আপনাদের মাকে যে ওনাকে ফেলে সীতাকে যেমন রামচন্দ্র বনবাসে দিয়ে দিয়েছে, ৫ মাসে গর্ভবাসে, এই গোপাল বাবু ওনার দুটি সন্তানকে ফেলে লবকুশের মতো, ওনারাও 4টি ভাই ছিল, রাম লক্ষ্মণ বড় শত্রুঘ্নের মতো, আজকে যে দেশে যেই বেশি চলে গিয়েছে ওনার স্ত্রীকে এই বনবাসে ফেলে উনি আপন দেশে চলে। আমি আর কিছুই করতে পারবো না, আমি কিছুই জানি না, শুধু জানি প্রার্থনা আপনাদের চরণদুলিকে পায়। যদি আজকে আমার কোনো পুণ্য থাকে সেই পুণ্যে বলে ভগবান রামচন্দ্রের কাছে এই গোপাল বাবুর জন্য আমি প্রার্থনা জানাই। ওই হে প্রভু রাম দুর্বাতলসা গোপাল বাবুকে করো দয়া। দিতে যে হবে
দিতে যে হবে আমি শুনেছি পুরাণে রাম নামের গুণে কাস্তের তরি হল সোনা শুনেছি পুরাণে রাম নামের গুণে কাস্তের তরি হল সোনা আমি শুনেছি পুরাণে রাম নামের গুণে কাস্তের তরি হল সোনা আমি শুনেছি পুরাণে রাম নামের গুণে কাস্তের তরি হল সোনা সেজে পাশানো আসিল মানবী হইল ওহলা গৌতম লনহা সে পাশানে আসিল মনবী হইল রহলা গৌতম লনা ভয় চরণ দিতে যে হবে ভয় চরণ দিতে যে হবে রাজ বলিবে এই অধমকে অভয় চরণ দিতে যে হবে এই অধমকে অভয় চরণ দিতে যে হবে ওই সভা করে বসে আছেন রাম নারায়ণ বসে আছে রাম নারায়ণ আয় গো চতুর্পাশে বসে আছেন ভক্তবৃন্দ চতুর্পাশে বসে আছে কৃত্তিবাস পণ্ডিতের হলো জন্ম শুভক্ষণ উত্তরাকাণ্ডে হবে আজি মধুর কিঞ্চিত গান রামায়ণ সভা করে বসে আছেন রাম নারায়ণ আর চতুর্পার্শ্বে বসে রয়েছেন ভক্তবৃন্দগণ বসে রয়েছেন তখন এমন সময় বশিষ্ঠ মুনি এসে বলছে ওহে রাম ব্রহ্ম সনাতন আহা, তুমি যে অশ্বমেধ যজ্ঞের করেছ আয়োজন আয়োজন তুমি যে সীতাকে পঞ্চমাসে গর্ভবাসে আহা, সীতাকে দিলা তুমি বনবাসে সীতা ছাড়া তুমি যজ্ঞ করবা কোন মনের অভিলাষে এই জগতে বাবা সহধর্মিনী থাকলে কোন কার্যই সহধর্মিনী ছাড়া হয় না। রামচন্দ্র সীতার কথা বলতে বলতে সীতাকে যে বনবাসে দিয়েছে মা প্রজাদের কথা
পঞ্চমাসে গর্ভবাসে দিয়েছে বনবাসে। আজকে যেমন এই গোপাল বাবু নিজে রামায়ণ কীর্তন করিত, আমি ওনার মতো গাইতে পারবো না বাবা। আপনারা বসে আছেন, এক একজন এক এক ভাবে গান করে। পৃথিবীতে বাবা যে জিনিস চলে যায় তার ফিরে পাওয়া যায় না, কারোর জন্য কিছু অপেক্ষা থাকে না, কিন্তু কিছু জিনিস চলে গেলে তাহার পাওয়া যায় না। আজকে ফিরে পাবে না এই গোপাল বাবুর পুত্র কন্যাগণ তাহার বাবাকে, ফিরে পাবে না গোপাল বাবুর সহধর্মিণী ওনার স্বামীকে, ওনার মতন যারা যারা এই হারিয়েছেন ওনাকে, যারা স্বামী হারিয়েছে বা বাবা হারিয়েছে, বাবা হারিয়েছে, ভাইকে হারিয়েছে, বা বোনকে হারিয়েছে, অনেকে হয়তো পুত্র কন্যাকে হারিয়েছে। এই হারানোর বেদনা কেউ বুঝতে পারে না। আজ রাম তাই সীতাকে হারিয়ে কাঁদছে। ওরে বাইরে লক্ষ্য, আমার দ্বারা বুঝি আর হবে না রে যজ্ঞ পুরো, হয় আমার যজ্ঞ পূর্ণ হলো না রে। আরে ও লক্ষণ জনগণ সীতায় আমার গৃহে গোপাল বাবু মেয়েরা ছেলেরা জল কলম সীতায় আমার গৃহে বলে রাবে সীতা
পুত্র কন্যারা বাবাকে হারিয়ে, ভাইয়েরা, দুটি ভাই, সকল ভাইয়েরা আসো, আজকের এই দিনটি আর ফিরে পাবে না তারা। আজ এই যে গোপাল বাবুর দুটি পুত্র, দুই ভাই একসাথে গোলাগুলি করে বাবা, আমরা একটা জোগাড় দেয় তাদের জন্য। ছোট ভাই বড় ভাইকে প্রণাম করে। আজকে এই ভাইয়েদের সহধর্মীরা এসে প্রণাম করবেন ঠাকুরের কাছে আপনাদের শ্বশুরের জন্য করছে না। তারাও পুত্র বধূরা এই গোপাল বাবুর মেয়ে ছিল একসময়। আজকে আর গিয়ে শ্বশুরকে বাবা বলে ডাকতে পারবে না। এই পুত্র বাবা বলে আর ঘরে গিয়ে ডাকতে, দুটি পুত্রকে, তাদের কন্যাকে, জামাতাকে, নাতি নাতিকে সবাই আশীর্বাদ করবেন যেন তারা ঘরে ধর্মে কর্মে যেই দেশে যেই বেশি আছে যেন ভালোভাবে তারা থাকতে পারে। আপনাদের চরণধুলি তারা নিচ্ছে। আমি এই পরিবারের হয়ে, তাদের হয়ে আপনাদের কাছে প্রার্থনা জানাই, তাদের বাবার জন্য আপনারা আশীর্বাদ করবেন। আর তো বাবা বলে ডাকতে পারবে না। বটবৃক্ষের যেমন ছায়া পাওয়া যায় যত গরমই হয়, পিতার কাছে গেলে কিছু মায়া পাওয়া যায়। এই পিতার ছায়া তারা পাবে না। আপনারা যারা কাকা জ্যাঠা আছেন তারা তাদেরকে আশীর্বাদ করবেন। এই দুটি শিশুকে যান বাবা, গিয়ে বড়দেরকে প্রণাম করে যান। তাদের মুখটা স্ত্রী যদি দেখানো যেত তাহলে হয়তো পদ্মার জলের মতো জ্বর পড়ে আছে এই জগতে। আজ প্রভু রামচন্দ্র বলছে, ওরে ভাই রে আমার, বল ভাই আজকে বাবা বলে আর কাকে ডাকবো? আমাদের বাবা দশরথ যে চলে গিয়েছে, কেঁদে কেঁদে ডাকছে, ওরে ভাই রে আমরা বাবা বলে আর ডাকবো কারে?
তুই আমার জন্য অনেক কষ্ট করেছিস আহা, বনে এই পৃথিবীতে ভাই হয়ে কোনোদিন ভাইয়ের জন্য এমন কেউ করিতে পারে না ভাই। ভাইরে 14টি বছর বনে না খেয়ে না ঘুমিয়ে তুই আমার জন্য কষ্ট করেছিস। আহা, তোর মতো এই পৃথিবীতে যেই ভাইয়েরা ভাইয়েরা একত্রে থাকিতে পারিবে, সেই ভাইদের কোনোদিন কোনো কষ্ট হবে না ভাই। ওরে ভাই, এই পৃথিবীতে যেমন আজকে গোপাল মাস্টাররা বড় ভাইরা বসে বসে কাঁদছে, প্রভু রামচন্দ্র বলছে লক্ষণকে, ভাইরে আহা, এই জন্মে তো আমি তোর ঋণ শোধ করতে পারবো না। পারবো না। যেদিন আমি তোর ঋণ শোধ করবো দাপরে, সেই দাপরে যেদিন শোধ করবো কিভাবে জানিস? তুই সেই দাপরে হয়ে যাবি বলরাম, আহা, আমার বড় ভাই, আমি হয়ে যাব তোর সেই ছোট ভাই ভগবান শ্রীকৃষ্ণ। শ্রীকৃষ্ণ ভাই জানিস, এমন ভাইয়ের মতন ভাই কয়জন আছে? এমন ভাই ভাইয়ের মতন ভাই কয়জন আছে?